রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত প্রেসার কুকার সিনেমায় অভিনয় দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। কিন্তু সেই আলোচনার মাঝেই হঠাৎ নিজেকে গুটিয়ে নেন তিনি। পরে জানা যায় অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই দীর্ঘদিন জনসম্মুখ ও শুটিং থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। এরপর কন্যা সন্তানের জন্মের খবর প্রকাশ্যে এনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন বুবলী। সন্তানের বাবা হিসাবে নাম আসে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের। মাতৃত্বের অধ্যায় শুরু হওয়ার পর থেকেই ভক্তদের একটাই প্রশ্ন ছিল, কবে আবার ক্যামেরার সামনে ফিরবেন বুবলী। অবশেষে মিলেছে সেই অপেক্ষার উত্তর। নতুন সিনেমা ঢাকাইয়া দেবদাস দিয়েই অভিনয়ে ফিরতে যাচ্ছেন বুবলী। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা জাহিদ হোসেন। তিনি জানান, অভিনেত্রীর সঙ্গে ইতিমধ্যে তার যোগাযোগ হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবং শারীরিক অবস্থা অনুকূলে থাকলে আগামী সেপ্টেম্বর থেকেই শুটিং এ অংশ নেবেন বুবলী। ছবিটিতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। এর আগে কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত পিনিক সিনেমায়ও জুটি বেঁধেছিলেন তারা। যদিও ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। নির্মাতার ভাষ্য, ঢাকায় দেবদাসে পুরান ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারাকে বিশেষভাবে তুলে ধরা হবে। গল্পের কেন্দ্রে থাকবে এক শিয়া যুবক ও এক সুন্নি তরুণীর প্রেমের সম্পর্ক। চরিত্রের প্রয়োজনেই বাংলা ভাষার পাশাপাশি উর্দুতেও সংলাপ বলতে দেখা যাবে বুবলী ও আদর আজাদকে। জাহিদ হোসেন বলেন, বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছুদিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিং শুরু করতে যাচ্ছি। তিনি শারীরিকভাবে প্রস্তুত হলে তার অংশের কাজ শুরু হবে। তবে অভিনয় ফেরার খবর নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি শবনম বুবলী। কন্যা সন্তানের জন্মের খবর প্রকাশে আসার পর থেকেই তিনি গণমাধ্যমের সামনে খুব একটা আসছেন না। ফলে ঢাকায় দেবদাস দিয়ে দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন কতটা সফল হয় সেদিকেই এখন নজর সিনেপ্রেমীদের। বিনোদন ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।